এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই ফ্রিজ থেকে খিচুড়ি বার করে নিয়েছি। আসলে গতকাল রাত্রে মা খিচুড়ি বানিয়েছিল আমার জন্য, আর আমি তো বরাবরই খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। তো সেই খিচুড়ি ফ্রিজে কিছুটা ছিল, আমি বার করে গরম করে নিয়েছি। আসলে রোজ সকালে আমার তো ওষুধ থাকে, তো কিছু না কিছু আমায় খেতেই হয়। সকালবেলা রোজই উঠে আমি কিছু না কিছু রান্না করে নিই আমার জন্য, কিন্তু সেই দিন আমার একেবারেই এনার্জি ছিল না কিছু রান্না করে খাওয়ার মতো। যাই হোক, ফ্রিজ থেকে খিচুড়িটা বার করে গরম করে আমি খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো হাতটাও একদিকে খুব ভাজিভাবে কেটে গেছে, আর তারপরে হাতে পায়ে আমার অনেক এই চুলকানি টাইপ হয়ে গেছে, ঘা ঘা হয়ে গেছে। কার কার প্রেগনেন্সিতে এরকম সমস্যা হচ্ছে অবশ্যই জানিও। রিসেন্ট এগুলো না খুব বেশি বেড়েছে, আগে এতটা বাড়াবাড়ি ছিল না, ভেবেছিলাম এমনি এমনি কমে যাবে, কিন্তু কমছে তো না, বরঞ্চ দিন দিন বেড়েই যাচ্ছে। তো সামনেই আমার ডক্টর চেক আপ আছে, ভাবছি গিয়ে দেখাবো, দেখি কোনো মেডিসিন দেয় নাকি। যাই হোক, এদিকে দেখো আমার মাসির বানানো আচার খাচ্ছি আমি বসে বসে। আর কুলের আচার না আমার ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় আবার আমার মাসির হাতের, তাহলে তার কোনো কথাই হবে না। আমার প্রেগনেন্সি যখন 2-2.5 মাস মতো হয়েছিল, তখন না আমার মুখের ভিতরে প্রচুর ঘা হয়ে গেছিলো, গালে ঘা, জিভে ঘা যাকে বলে। তো প্রচণ্ড পরিমাণে হয়েছিল, কমছিলই না কোনোভাবে, কিছু খেতে পারতাম না, আমার এরকম অবস্থা হয়ে গেছিলো, গোটা গোটা হয়ে গেছিলো জিভের উপরে। তো আমার ডক্টর দেখানোর পরে এই যে জেলটা দিয়েছিল, তো ভীষণ কাজ হয়েছে জেলটাই, আমার এখন আর সেই সমস্যাটা নেই। তো তোমাদের কার কার প্রেগনেন্সিতে এরকম সমস্যা হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার স্নান কমপ্লিট, স্নান করে গাছ থেকে 2টো মাত্র ফুল পাড়তে পেরেছি, আর হোয়াইট কালারের এই ফুলগুলো ছিল ঘরে, 2টো মাত্রই ছিল, তার মধ্যে একটা ফুল আবার কেমন হয়ে গেছে, তো কি আর করা যাবে। আর নীলকণ্ঠ ফুলগুলো সবই উপরে ফুটেছে, আমি 2টো মাত্র পারতে পেরেছি, আর পারতে পারিনি। তো এইটুকু দিয়েই পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপরে বসে বসে ওয়েট করছিলাম আমার বরের জন্য। সারাদিন কি বলো তো, ঘরে একা একা থাকি, তো আমার একেবারেই ভালো লাগে না। আর এই প্রেগনেন্সিতে একা একা থাকা যে কতটা কষ্টকর, যারা আছে বা ছিল তারাই একমাত্র জানবে। সারাদিন ওয়েট করে বসে থাকি কখন ঘরের মানুষগুলো ঘরে ফিরবে আর আমার সাথে একটু কথা বলবে, আমার হাজবেন্ড, আমার মা, এদের কথা বলছি। আর এদিকে দেখো বসে থাকতে থাকতে এত পরিমাণে পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে যে আমি কান্নাই করে দিয়েছি। কালকে রাতটাও আমার খুব বাজেভাবে কেটেছে, এমনিতেই এখন ঘুমের অনেক সমস্যা, আর কালকে রাত্রেবেলা পায়ের যন্ত্রণায় একেবারেই ঘুমাতে পারিনি, এত পরিমাণে পায়ের যন্ত্রণা করেছে আমার।